স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা চালান বা ইনভয়েস সম্পর্কে আলোচনা করব। কি হয় এটা? সাধারণত কোনো ট্রানজাকশন সেটা যদি বিজনেস রিগার্ডিং হয়ে থাকে সেটাকে বলা হবে চালান। সেটা প্রুফ হিসাবে ব্যবহৃত হয় যে সেই একটা স্পেসিফিক জায়গায় আমাদের ডেলিভারিটা বা পেমেন্টটাকে আমরা কমপ্লিট করেছি এবং সেটার একটা লিখিত রূপ থাকে যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটা স্পেসিফিক জায়গায় আমরা ট্রানজাকশনটাকে কমপ্লিট করেছি। এটা একটা রেকর্ড হয়। আচ্ছা, সাধারণত আমরা চালান দুভাবে ইউজ করতে পারি। একটা ডেলিভারি চালান যেটাকে বলা হয় ক্যাশলেস চালান, আরেকটা হচ্ছে ক্যাশ চালান যেটা হচ্ছে ক্যাশের পেমেন্টের পরে হয়। যদি কোনো জায়গায় কোনো একটা স্পেসিফিক কনসাইনমেন্ট ডেলিভারি করা হয় এবং সেটা পেমেন্টলেস হয় তখন সেক্ষেত্রে সেই ডেলিভারি চালানটা আমাদের প্রুফ হিসাবে কাজ করে। আচ্ছা, যেটা পেমেন্ট চালান হয় সেখানে আমরা যদি কোনো একটা গভর্নমেন্ট অফিসে বা ব্যাংকে যদি কোনো একটা পেমেন্ট করে থাকি তাহলে সেই পেমেন্টটা প্রুফ করে যে আমরা চালানটাকে কমপ্লিট করেছি। সাধারণত যদি কোনো চালান না থাকে বা চালান লেস বা ইনভয়েসের ছাড়াই যদি কোনো রকম ট্রানজাকশন হয় সেটাকে কিন্তু খুব রিস্কি মানা হয় এবং সাধারণত অডিট যখন করা হবে তখন নিরীক্ষক হিসাব পরীক্ষক কিন্তু এই চালান পেপারগুলোর মাধ্যমে যে বিভিন্ন রকমের ক্যাটাস্ট্রফি হয় বা বিভিন্ন রিকনসিলিয়েশন যেটা হবে সেগুলোকে সমস্ত কিছুকে কিন্তু রেকটিফাই করে থাকে এবং এই চালানটা কিন্তু একটা সঠিক এবং নির্ভুল যে ট্রানজাকশনস হয় সেটা মনিটারি হতে পারে বা কোনো গুড কনসাইনমেন্ট রিগার্ডিং এ হতে পারে। সেটা স্বচ্ছতার সাথে হয়েছে এবং ক্লিয়ারলি হয়েছে সেটা কিন্তু প্রুফ হিসাবে আমাদের সামনে পেশ করে। থ্যাংক ইউ।